स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের রচনা আচার্য শঙ্কর গ্রন্থ থেকে পাঠ। প্রকাশক স্বামী নিত্যমুক্তানন্দ, রামকৃষ্ণ মঠ, বাগবাজার। উদ্বোধন কার্যালয় 1 উদ্বোধন লেন, বাগবাজার, কলকাতা 7,03,000। ইমেল bagbajar.publication@rkmm.org। রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত। প্রথম সংস্করণ 1962, 21তম পুনর্মুদ্রণ বৈশাখ 1428, এপ্রিল 2021, 1M 1C, ISBN 8180403343। মুদ্রক রমা আর্ট প্রেস, 6/30 দমদম রোড, কলকাতা 7,30,000। প্রকাশকের নিবেদন। আচার্য শঙ্কর সন্ন্যাসী সম্প্রদায়ের গুরু, বেদান্তের অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা। তিনি তাহার অপূর্ব প্রতিভা, অলৌকিক সাধন ও মনস্বিতার প্রভাবে পতনোন্মুখ হিন্দু সমাজকে রক্ষা করিয়া গিয়াছেন। তিনি যে শুধু অদ্বৈতবাদী ছিলেন তাহা নহে, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদেরও যথোচিত মর্যাদা দিয়া গিয়াছেন। তাহার রচিত ভক্তিমূলক স্তবাদি দ্বৈতবাদের পরিচায়ক। সাধকের প্রতি কৃপা করিয়া শ্রী ভগবান যে মায়া বিগ্রহ ধারণ করেন, ইহাও তাহার ভাষ্যের একাধিক স্থানে উল্লিখিত আছে। হিন্দু ধর্মের বিভিন্ন স্তরের উপাসনাদির প্রয়োজনীয়তাও তিনি স্বীকার করিয়া গিয়াছেন। যথাসময়ে আচার্যের আবির্ভাব না হইলে প্রবল বৌদ্ধ ধর্মের চাপে হিন্দু ধর্ম লোপ পাইতে বসিত, অথবা উহা কতিপয় অন্তঃসারশূন্য দার্শনিক তত্ত্বে পর্যবসিত হইত। অমানসিক পরিশ্রম করিয়া তিনি হিন্দু ধর্মকে দৃঢ় মূলে প্রতিষ্ঠা করিয়াছেন এবং বেদান্তের সর্বোচ্চ তত্ত্ব অদ্বৈতবাদ প্রচারের জন্য ভারতের চারিপ্রান্তে 4টি মঠ ও দশনামধারী 10টি সন্ন্যাসী সম্প্রদায় স্থাপন করিয়া গিয়াছেন। উহা তাহার কীর্তি ও দূরদর্শিতা আজও ঘোষণা করিতেছে। অতিশয় দুঃখের বিষয়, তাহার একখানি প্রামাণিক জীবনচরিত আজও পাওয়া যায় নাই। শঙ্কর বিজয় ও শঙ্কর দিগ্বিজয় নামক তাহার যে 2খানি জীবনচরিত আছে, উহারা অনেকাংশে প্রামাণিক হইলেও বহু কিংবদন্তিতে পূর্ণ। আমাদের বর্তমান গ্রন্থকার বহু পরিশ্রম করিয়া বিভিন্ন স্থান হইতে আচার্যের ঐতিহাসিক জীবন তথ্য সংগ্রহ করিবার চেষ্টা করিয়াছেন। তাহার পরিশ্রম কত দূর সার্থক হইয়াছে সুধীজন বিচার করিবেন। এ বিষয়ে অন্য কেহ প্রামাণিক তথ্য দ্বারা আমাদিগকে সাহায্য করিলে চিরকৃতজ্ঞ থাকিব। স্বামী বিবেকানন্দ পুনঃ পুনঃ বলিতেন, এই মৃতপ্রায় জাতির ভিতরে সজীবতা ফিরাইয়া আনিতে হইলে বেদান্তের বহুল প্রচার একান্ত আবশ্যক। বেদান্তের প্রবর্তক আচার্য শঙ্করের এই ক্ষুদ্র জীবনী দ্বারা উহার কথঞ্চিত সাহায্য হইলে আমরা কৃতার্থ হইব। শঙ্কর পঞ্চমী, বৈশাখ 1369। পূর্বাভাস। এই গ্রন্থখানি ঠিক আচার্য শঙ্করের জীবনী নয়, শিবাবতার শঙ্করের চরণে শ্রদ্ধাঞ্জলি। তিনি এত মহান ছিলেন, এত বিশাল ছিল তাঁর জীবন যে তাঁর জীবনী লেখার সাধারণের শক্তির বাইরে।
তাই তাঁর জীবনের কয়েকটি ঘটনা চয়ন করে এই অর্ঘ্যটি রচিত হলো। সমসাময়িকদের রচিত শঙ্করের কোনো জীবনী গ্রন্থ নেই। তাঁর শিষ্যদের লেখা কোনো জীবনীও পাওয়া যায় না। পরবর্তীরা আচার্যের যেসব জীবনী লিখেছেন সেগুলিতে পুরাণের প্রভাব বিশেষভাবে লক্ষিত হয়, কিন্তু তার অলোক সামান্য প্রতিভা, তত্ত্বজ্ঞান, চরিত্রবল ও লোক কল্যাণ চিকিৎসার বহু নিদর্শন কালের প্রভাবকে ব্যাহত করে এখনো বর্তমান। ওই তরুণ সন্ন্যাসী বিশাল অখণ্ড ভারতের দক্ষিণ হতে উত্তর, পূর্ব হতে পশ্চিম এবং ভারতে তর দেশ পদযাত্রায় ভ্রমণ করে বেদান্ত ধর্মকে দীর্ঘকাল সঞ্চিত, আবিলমুক্ত এবং উজ্জ্বলরূপে জনগণের উপযোগী আনুষ্ঠানিক ধর্মে রূপায়িত ও প্রতিষ্ঠিত করেছিলেন। বৌদ্ধ প্লাবনের পর হিন্দু ধর্মকে সনাতন বৈদিক আদর্শে পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্য দূরদর্শী প্রাজ্ঞ আচার্য ভারতের চারি প্রান্তে 4টি ধর্মদুর্গ মঠ স্থাপন করেন। প্রহরীর মতো চতুর্বেদ ভারতের চতুর্সীমা রক্ষা করে হিন্দু ধর্মের বিজয় বৈজয়ন্তী উড্ডীন করেছিল। দিগ্বিজয়ী সেনাপতির রাষ্ট্র প্রতিরক্ষা নীতির সঙ্গে শঙ্করের এই নীতি তুলনীয়। শঙ্করাচার্য প্রচারিত অদ্বৈত বেদান্তের প্রভাব ভারতের সর্বত্র পরিব্যাপ্ত। সর্বধর্ম সমন্বয়কারী শ্রীরামকৃষ্ণের বার্তাবহ স্বামী বিবেকানন্দ প্রাচ্য ও প্রতীচ্যে এই বেদান্তের বাণী প্রচার করেছেন। অদ্বৈতানুভূতি ধর্মজীবনের শেষ কথা, কিন্তু তাতে প্রতিষ্ঠিত হতে যে সোপানরাজি অতিক্রম করতে হয় সেগুলি শঙ্কর আদৌ উপেক্ষা করেননি। সেজন্যই আমরা আচার্যকে উপাসনা ভক্তি ও পূজার্চনার উৎসাহী প্রবর্তক রূপে দেখতে পাই। তিনি শুধু জ্ঞানী ছিলেন না, দুর্লভ ও পরাভক্তি তার সমস্ত আধ্যাত্মিক জীবন ও রচনাবলীকে সরস করেছে এবং সমগ্র হিন্দু ধর্ম তার জীবনাদর্শে অভিনব রূপে উঠেছে ভাস্বর হয়ে। সনাতন বৈদিক ধর্মের তিনি যে রূপ দিয়েছেন তা কালপ্রভাবে ম্লান হতে পারে, কিন্তু নষ্ট হয়নি। হিন্দু জাতি ওই 32 বৎসর বয়স্ক আচার্যের নিকট সর্বকালের জন্য ঋণী। তিনি ভারতীয় ধর্মজীবনের এক নবদিগন্ত করেছিলেন উদ্ভাসিত এবং এনেছিলেন সমাজ জীবনে এক বৈপ্লবিক যুগান্তর। স্বামী বিবেকানন্দ বলেছেন, এই 16 বর্ষীয় বালকের লেখায় আধুনিক সভ্য জগৎ বিস্মৃত হয়ে আছে। আধুনিক সভ্য জগৎ বিজ্ঞান ও যুক্তির জগৎ। তিনি বেদান্ত ধর্মকে বিজ্ঞান ও যুক্তিসম্মত ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছিলেন। আমরা এই গ্রন্থে দার্শনিক আলোচনায় আদৌ হাত দিইনি। শঙ্করের জীবনীটিই ছিল তার দর্শনের ব্যাখ্যা স্বরূপ, তাই তার জীবনের কয়েকটি ঘটনা মাত্র সন্নিবেশিত করেই তৃপ্ত। আচার্য জীবনীতে কিছু কিছু অলৌকিক ঘটনার উল্লেখ আছে। ওই ঘটনাগুলি তাঁর জীবনের সঙ্গে এত নিবিড়ভাবে অনুস্যূত যে অনেক চেষ্টা করেও বাদ দেওয়া সম্ভব হলো না। বিংশ শতাব্দীতে অলৌকিকত্বের কোনো স্থান নেই। পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য বস্তু বা বিষয় ছাড়া অপার্থিব ও অতীন্দ্রিয় রাজ্যের অস্তিত্বেও কেউ বিশ্বাসী নয়। আমরাও সব ক্ষেত্রে অলৌকিকত্বে বিশ্বাসী নই, কিন্তু অতীন্দ্রিয় তত্ত্ব, বিভিন্ন লোক, অলৌকিক শক্তি, যৌগিক বিভূতি অস্বীকার করা যায় না। এও ঠিক যে ওই সকল বিষয়ের অস্তিত্ব এ মনোবুদ্ধির মাপকাঠিতে নির্ণীত নয়। শ্রী ভগবানের আসল রূপটি দেখাবার পূর্বে শ্রীকৃষ্ণ অর্জুনকেও দিব্য চক্ষু দিয়েছিলেন। আচার্য জীবনের মধ্যে কতকগুলি অলৌকিক ঘটনা সংযোজিত করে তাকে বড় করা বা অতিমানব প্রতিপন্ন করা আমাদের ইচ্ছা নয়।
তাছাড়া যোগশক্তি ও যোগ সাধনা অধুনা লুপ্তপ্রায় হলেও বিজ্ঞান অদূর ভবিষ্যতে তা প্রমাণিত করবে আশা করি। কিছুদিন পূর্বেও স্পেসম্যান একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। সাধারণ লৌকিক শক্তির বাইরে যা তাকেই অলৌকিক বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে বহু যৌগিক শক্তি ও বিভূতির বিকাশ আমরা বিশ্বাস করি। দেব মানবদের জীবনে অলৌকিক ঘটনার অভাব নেই। যোগীশ্বর শ্রীকৃষ্ণ যমুনা পুলিনে যে রাস ক্রীড়া করেছিলেন, তখন প্রত্যেক গোপিকাই কৃষ্ণকে পেয়েছিলেন পৃথক পৃথকভাবে। রাসোৎসব সম্প্রবৃত্ত গোপীমণ্ডলমণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাং মধ্যে দ্বয়র্দ্বয়ঃ। শ্রীমদ্ ভাগবত। শ্রীকৃষ্ণ অচিন্ত শক্তি দ্বারা গোপীদিগের দুজনের মধ্যে নিজ এক এক মূর্তি প্রকটপূর্বক তাদের কণ্ঠ ধারণ করে রাস উৎসবে প্রবৃত্ত হইলেন। নরদেহধারী শ্রীকৃষ্ণ যোগসিদ্ধ ছিলেন। কায়বুহ্য যুগপৎ বহু শরীর নির্মাণ করে তিনি নিজেকে বহু রূপে বিভক্ত করেন। বর্তমান বিজ্ঞানের যুগেও শ্রীরামকৃষ্ণ জীবনের পরিপ্রেক্ষিতে দেখলে অতীন্দ্রিয় তত্ত্ব, বিভিন্ন লোক ও অলৌকিক ঘটনা একেবারে না মেনে পারা যায় না। ঐহিকদের কাছে আধ্যাত্মিক অনুভূতির সবটাই অলৌকিক। কবিশ্রেষ্ঠ শেক্সপিয়ার বলেছেন, "There are more things in heaven and earth than are dreamed of in your philosophy." পৃথিবীতে ও স্বর্গে অনেক ব্যাপার আছে যাদের সন্ধান দর্শনশাস্ত্রে মিলে না। আচার্য শঙ্কর একজন প্রতিভাবান দার্শনিক মাত্র ছিলেন না, তিনি প্রধানত ছিলেন সত্যদ্রষ্টা ঋষি। অপরোক্ষানুভূতির জীবন্ত প্রেরণাই তাঁর জীবনে অন্যতম বৈশিষ্ট্য। তিনি দেহ ধারণ করেও বিদেহ ছিলেন, মানব হয়েও অমানব, লোকবাসী অথচ লোকোত্তর। তাঁর রচিত "ন ধর্ম চ চার্থ ন কাম ন মোক্ষ চিদানন্দরূপ শিবোহম শিবোহম" এই মন্ত্রটি আমাদেরও স্বরূপ উপলব্ধির অভিজ্ঞান হোক। এই গ্রন্থ প্রণয়ন ও প্রকাশে অনেকের নানা সাহায্য পেয়েছি, সকলের কাছেই আন্তরিক কৃতজ্ঞ। এই ক্ষুদ্র গ্রন্থ যদি একটি প্রাণেও আচার্যের সম্বন্ধে আরও জানবার আকাঙ্ক্ষাকে সক্রিয় করে, তাহলেই নিজেকে ধন্য মনে করব। জ্ঞান, ভক্তি, কর্ম, যোগের মিলনভূমিস্বরূপ আচার্য শঙ্কর চরণে গভীর শ্রদ্ধা জানাই। উদ্বোধন মঠে শ্রী শ্রী মায়ের সেবায় এই গ্রন্থখানি উৎসর্গ করা হল। বিনীত স্বামী অপূর্বানন্দ। ১. ঐতিহাসিক যুগে যে সকল দেব ও মানব ধর্ম সংস্থাপনের জন্য জগতে আবির্ভূত হয়েছেন, আচার্য শঙ্কর তাদের অন্যতম। ভারতের জাতীয় ও ধর্মজীবনের এক মহা সন্ধিক্ষণে হয়েছিল শঙ্করের অভ্যুদয়। তখন বৌদ্ধ ধর্ম ভারতবর্ষে প্রায় 1200 বৎসর উন্নতি অবনতির নানা স্তর অতিক্রম করে এমন একটি অবস্থায় উপনীত হয়েছে, যা ভারতীয় ধর্ম ও সংস্কৃতির পক্ষে শুধু অপ্রয়োজনীয় নয়, ক্ষতিকরও বটে। এবং বিকৃত বৌদ্ধ ধর্মের চাপে সনাতন হিন্দু ধর্ম হীনবল, বিধ্বস্ত ও বিচ্ছিন্ন। আচার্যের জীবনকালের 2 শতাব্দীর মধ্যেই ভারতে ইসলামের যে সবল ও সস্পর্ধ অভিযান ও অনুপ্রবেশ আরম্ভ হয়েছিল, তার প্রতিরোধ করার শক্তি বিকৃত বৌদ্ধ ধর্মের ছিল না। সর্বজনীন আধ্যাত্মিক সত্যের আকর সনাতন অপৌরুষীয় বৈদিক ধর্মের মহাশক্তি শুধু ইসলামকে বাধা দিতে পারত ও দিয়েছিলও। আচার্য শঙ্করের আগমন, জীবন সাধনা ও শিক্ষা হিন্দু ধর্মের মধ্যে ওই আসন্ন কাজের উপযোগী শক্তি সংক্রমণ করেছিল এবং বৈদিক ধর্মকে অনন্ত যুগের স্থায়িত্ব দিয়ে
সুদৃঢ় ভিত্তির উপর করেছিল সুপ্রতিষ্ঠিত। ঐতিহাসিক দৃষ্টিতে এটুকু বলা বোধহয় খুব অযৌক্তিক নয়। শঙ্করের অভ্যুদয় না হলে হিন্দুস্তানের পুরোপুরি একটি ইসলামীয় স্থানে পরিণত হওয়া কিছু অসম্ভব ছিল না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।